খাসাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়ে ধরা হইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা, যাতে গুরুত্বপূর্ণ খবর ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ ৬০ জন হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তো এই দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াত বিভিন্ন প্রশ্ন খাড়া হয়েছে। ১ নম্বর প্রশ্ন হইল যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছে। এটা ইরানে জানবার আগে এবং ইরানে ঘোষণা করবার আগে ইসরায়েলে কিভাবে জানলো যে ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেছে। ২ নম্বর প্রশ্ন, একটা দেশের রাষ্ট্রপতি কোনো সফরে যাইতে হইলে প্রথমে আবহাওয়ার গতি নির্ধারণ করা হয়। ৩ নম্বর প্রশ্ন হইল যে কোনো প্রেসিডেন্ট কোনো সফরে যাইতে হইলে প্রেসিডেন্টের চতুর্দিকে গার্ড থাকুন, তান গার্ড খারা আসলা। ৪ নম্বর প্রশ্ন হইল ইব্রাহিম রাইসির হেলিকপ্টার সহ ৩টা হেলিকপ্টার আসলো, 2টা হেলিকপ্টার জাগাত গিয়া পৌঁছে গেছে, তান হেলিকপ্টার কিভাবে দুর্ঘটনার সম্মুখীন হইল। ৫ নম্বর প্রশ্ন হইল অন্য রোড তৈয়া পাহাড়ি অঞ্চলের রোডে কিতার লাগিয়ে হেলিকপ্টার রওনা দিল। তো এইভাবে সোশ্যাল মিডিয়াত বিভিন্ন প্রশ্ন দাঁড়াইছে, কিন্তু ইরানে জানাই দিছে যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। এটা নিয়ে আমরা ফুরা রিসার্চ করমু এবং আমরা এটা বাহির করমু যে এই দুর্ঘটনার পিছনে কার হাত আছে, কার চক্রান্ত এটা হইছে, এটা আমরা রিসার্চ করিয়া বার করিয়া উপযুক্ত এটার জবাব দিমু। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির লাশ তাবুতর ভিতরে করিয়া টাকা করিয়া যেমতে তবরেজ শহর আনা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সড়ক বাহির হয়েছেন আর মাতম করা শুরু করছেন। রাইসির গাড়ি চোয়ার লাগি মানে অনেক চেষ্টা কতরা। রাইসির ফটো রাস্তায় খান্দায় লাগাইয়া রাখছেন। ইরানের বিশেষ লিডার হলে রাইসির জীবনী সম্পর্কে অনেক বক্তৃতা পেশ করছেন আর সবে দুয়ার আপিল করছেন। ইরানের তবরেজ শহর লোকাল টাইম ৯টার সময় রাইসির জনজান নামাজ আদায় করা হয়েছে আর জনজান নামাজের ইমামতি করছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামিনি। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রধান প্রসিকিউটর করিম খানে ফৌজদারি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা দফতরের প্রধান ইউগ্যালেন্টের বিরুদ্ধে এবং হামাসের ৩ সদস্য ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল মিসরি, ইসমাইল হানিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার লাগিয়া অনুরোধ জানাইছেন। ইরানের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রধান মোহাম্মদ হাসান নামি কইছেন যে হেলিকপ্টার ক্র্যাশ হইয়া আগুন লাগা সত্ত্বেও ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানোর লাশ চিনতে কোনো অসুবিধা হয়েছে না, বাকির আরও লাশ চিনতে কোনো অসুবিধা হয়েছে না। গতিকে ডিএনএ টেস্ট করার কোনো দরকার নাই।